নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। সেই মর্মাহত দুর্ঘটনা কি কারণে ঘটেছিল সেই প্রশ্ন রীতিমতো আমাদের প্রত্যেকের মনে এখনো পর্যন্ত রয়েছে। ঠিক কি নির্দিষ্ট কারণ ছিল যে কারণে এত যাত্রী এবং একই সঙ্গে যে হোস্টেলের ওপর সেই ড্রিমলাইনার বিমানটি ভেঙে পড়েছিল, তাদের মৃত্যুর পেছনে আসল কারণ জানতে এখনো পর্যন্ত মরিয়া প্রশাসন থেকে শুরু করে সকলেই। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, সেই বিমানে সেদিন টেক অফের পর ঠিক কি ঘটনাটি ঘটেছিল। সেখান থেকে একজন যাত্রী, আমরা প্রত্যেকেই জানি, নিজের প্রাণ বাঁচিয়ে নিয়ে ফিরেছিলেন ভাগ্যের জোরে, বুদ্ধিমত্তার জোরে, যার নাম ছিল বিশ্বাস কুমার রমেশ। একই সঙ্গে তিনিও গোটা ঘটনার বিবরণ দিয়েছে। সেদিন ওই ফ্লাইটে ওঠার পর ঠিক কি হয়েছিল, একই সঙ্গে কখন মেডে কল দেওয়া হয়েছিল, তার কারণ কি ছিল, সে একাধিক ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন বিশ্বাস কুমার রমেশ। কিন্তু তারপরেও সেই একটাই প্রশ্ন থেকে গিয়েছে, মেডে কল কেন করতে হলো সে বিমান পরিচালনায় যারা ছিলেন, বা কি কারণে মুহূর্তের মধ্যে অর্থাৎ 27 থেকে 30 সেকেন্ডের মধ্যেই ওড়ার পর বিমানটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল সেই মেডিকেল কলেজের হোস্টেলের উপর। সেই নিয়ে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে জাগরিত হয়েছে। অন্যদিকে সকলেই বলছিল ওই প্লেনে থাকা ব্ল্যাক বক্স দুটি পাওয়া গেলে আসল কাহিনী জানা যাবে এই দুর্ঘটনার পেছনে। অবশেষে সেই দুটি ব্ল্যাক বক্সও একইভাবে উদ্ধার করেছে তদন্তকারী যে বিশেষ টিম গঠন করা হয়েছিল সেই টিমের সদস্যরা। কিন্তু দুটি ব্ল্যাক বক্স পাওয়ার পরেই যে অন্যতম কারণ উঠে আসছে সামনে, তা হলো ইঞ্জিন রীতিমতো বিকল হয়ে যাওয়া। জানা যাচ্ছে যারা বিশেষজ্ঞরা রয়েছে তারা মনে করছে ওই প্লেনটি উড়ান ভরার পরেই রীতিমতো বিকল হয়ে গিয়েছিল পরপর দুটি ইঞ্জিন, যে কারণেই আর সামাল দিতে পারেনি পাইলট থেকে শুরু করে কো পাইলট বা যারা ওই বিমানটি উড়ানের পরিচালনায় ছিলেন। আর তারপরে তড়িঘড়ি মেডে কল এবং হুড়মুড়িয়ে একটি মেডিকেল কলেজ হোস্টেলের ওপর বিমানটি ভেঙে পড়ে। তবে 11A সিটে বসে থাকা সে বিশ্বাস কুমার রমেশ নিজের প্রাণ রীতিমতো বাঁচায় নিজের বুদ্ধিমত্তার জোরে। সেই 11A সিটের পাশেই এমার্জেন্সি এক্সিট থেকে রীতিমতো লাফিয়ে নিচে পড়ে বিশ্বাস কুমার রমেশ। আর সেখানেই একদলা মাটি রাখা ছিল, যে মাটি ছিল নরম, আর সেই নরম মাটির ওপরে গিয়ে পড়ে বিশ্বাস কুমার রমেশ। কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরও একইভাবে সে ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছে সে। কিন্তু এখনো পর্যন্ত বিশেষজ্ঞ মহল থেকে একাধিক কারণ উঠে আসছে এই বিমান দুর্ঘটনার পেছনে। বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি উড়ান ভরার পরে জানা গিয়েছিল সেই মেডে কল দিয়েছিল পাইলট। সেই মেডে কলের আগে ঠিক কি হয়েছিল, কি কারণে মেডে কল দিতে হলো, কিন্তু যে কারণের জন্য আমরা রীতিমতো মরিয়া হয়ে উঠেছি সেই কারণ বলার জন্য এখনো পর্যন্ত কেউ জীবিত নেই, শুধু একমাত্র ওই যাত্রী ছাড়া, যে সঠিকভাবে জানে না ঠিক কি কারণে সেই বিমানটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল ওই মেডিকেল হোস্টেলের ওপর। এখনো পর্যন্ত 278 জনের প্রাণ গিয়েছে এই গোটা বিমান দুর্ঘটনায়। ইতিহাসের পাতায় এই বিমান দুর্ঘটনায় হলো সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। তবে এই বিমান দুর্ঘটনার পরপরই যে একাধিক কারণ বা একাধিক সন্দেহভাজন কারণ উঠে আসছিল, তার মধ্যে অন্যতম ছিল এই ইঞ্জিনগুলি বিকল হয়ে যাওয়া, এবং অন্য ছিল হয়তো কোনো পাখির ধাক্কা লেগেছে ওই বিমানটির সঙ্গে, যে কারণে রীতিমতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল ওই বিমানটি। কিন্তু ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরে মূলত যে কারণ উঠে আসছে সামনে, তা হলো ইঞ্জিনের বিকল হয়ে যাওয়া। অর্থাৎ এই টেক অফের পরেই দুটি ইঞ্জিন নিয়ে হঠাৎই একেবারে গন্ডগোল বা গোলযোগ দেখা দেয়। মনে করা হচ্ছে দুটি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও যাত্রীদের সুরক্ষা কোথায়, এই প্রশ্ন উঠেছে যারা এই গোটা ঘটনায় মৃত তাদের পরিবারের তরফ থেকে। বিমানের টিকিটের এত দাম, কিন্তু তারপরেও যাত্রীর সুরক্ষা নেই। কি কারণ তার? শুধুমাত্র যে যাত্রীর সুরক্ষা তা কিন্তু একেবারেই নয়, ওই এয়ার ইন্ডিয়ার যারা বিমান পরিচালনা করছিলেন, যারা ক্রু মেম্বার ছিলেন, পাইলট, কো পাইলট, কারোরই সুরক্ষা নেই। তারপর মূলত এই কারণ উঠে আসছে সামনে। বিশেষজ্ঞ মহলের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে যে টেক অফের পরেই এই দুটি ইঞ্জিন রীতিমতো বিকল হয়ে গেছিল, আর তারপরে মেডে কল দেওয়া হয়েছিল এবং অবশেষে বিমানটি সেই মেডিকেল কলেজ হোস্টেলের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, যার পর এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 278। ইতিমধ্যেই একে একে যারা মৃত হয়েছে সেই যাত্রীদের
যে দেহাংশ রয়েছে সেই দেহাংশ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত শোকস্তব্ধ গোটা বিশ্ব। এই গোটা ঘটনা সত্যি যে মর্মান্তিক, এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় শুধু নয় বরং প্রত্যেকটি সাধারণ মানুষের মনে ছাপ ফেলে গেছে এই দুর্ঘটনা। এরকমই আরো গুরুত্বপূর্ণ খবর জানতে আপনারা অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে।